সো আশা করি নিজেদের মতো আপনারা ট্রাই করছেন। গত ভিডিওর টাস্কটা না করে থাকলে কোনো সমস্যা নাই। কারণ আমি ওটাতে হাতই দিমু না। ম্যানুয়ালি যদি সবকিছু করা লাগে ভাই তাহলে ভানিলা ইউজ করতাম। গত ভিডিওতে আমি এই কথাটা কইছি। রিঅ্যাক্ট আছে ভাই, রিঅ্যাক্ট মেলা টুল আছে এই সকল জিনিসপাতি হ্যান্ডেল করার জন্য। প্রথমত আমরা দেখতে পারতেছি যে আমাদের কাউন্ট বাটনে ক্লিক করলে বিনা কারণেই আমাদের রেন্ডার কম্পোনেন্টের রি-রেন্ডার ট্রিগার হইতেছে এবং এটার পিছনে রিজনটা নিয়েও আমি গত ভিডিওতে কথা বলছি। সো গত ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। এবং এটার পিছনে রিজনটা হচ্ছে যে বাটন ক্লিকে আমাদের স্টেট আপডেট হইতেছে এবং যখনই স্টেট আপডেট হবে আমাদের এই নর্মাল কম্পোনেন্টটা ফুললি রি-রেন্ডার হবে। তার মানে এর ভেতরে যা কিছু আছে সবকিছু আরেকবার রিক্রিয়েট হবে এবং এর ভেতরে যেহেতু রেন্ডার কম্পোনেন্টটাও আছে সেহেতু এইটা আবারও রিক্রিয়েট হবে এবং এটা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করতে পারে। এটাকে কিভাবে ঠেকানো যায়? প্রথমত সমস্যাটা হচ্ছে এই যে আমাদের এই সকল জিনিসগুলা রিক্রিয়েট হইতেছে, ভ্যারিয়েবলগুলা রিক্রিয়েট হইতেছে, স্টেটগুলা রিক্রিয়েট হইতেছে, ফাংশনটা রিক্রিয়েট হইতেছে, সাথে সাথে আমাদের কম্পোনেন্ট যেটা নিজেও একটা ফাংশন সেটাও রিক্রিয়েট হইতেছে। এবং রিক্রিয়েশন যখন হয় তখন কি হয় সেটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমত আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল অথবা কোনো একটা কম্পোনেন্ট অথবা কোনো একটা ফাংশনকে তৈরি করি তখন কি হয় সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। তো এখানে ধরলাম যে আমি একটা ফাংশনকে তৈরি করতে চাই। এই ফাংশনটার নাম দিলাম আমি ফাংশন এবং এই ফাংশনটা যখন আমি তৈরি করলাম এটা কি হবে, আমাদের র্যামের মেমোরিতে একটা স্লট নিয়ে নিবে এবং স্লট বলতে আমি জাস্ট ছোটখাটো একটা মেমোরি বাক্সকে ধরে নিতেছি। আমি অত ডিটেলসে যাব না, জাস্ট এটাকে একটা মেমোরি বাক্স ধরে নেন যেখানে আমাদের এই ফাংশনের ডাটাগুলো থাকবে। অলরাইট, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার। যখন এই ফাংশনটা এক্সিকিউট করি আমি যে এখানে ফাংশনটাকে নিছি এটাকে যখন আমি এক্সিকিউট করব অথবা কল করব তখন কি হবে, এই মেমোরি বাক্সটা খুলে যাবে এবং এর ভেতরে যত ডাটা ছিল সবকিছু আমাদের প্রোগ্রামে রান হয়ে যাবে। সিম্পল, রাইট? যখন একটা কম্পোনেন্ট রি-রেন্ডার হয় তখন বিনা কারণেই আমাদের এই জিনিসটাকে পুনরায় করতে হয় এবং যখন আপনি পুনরায় এই জিনিসটাকে করবেন এমন কোনো ওয়ে নাই যেখানে আপনি আগের মেমোরি বাক্সটাকেই ব্যবহার করতে পারেন। এটা একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের প্রবলেম যেটা কিছু সমস্যা দূর করার জন্যই দেওয়া হয়েছিল। জাভাস্ক্রিপ্টও একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটার ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয়। প্রবলেমটা হচ্ছে এই যে রি-রেন্ডার হইলো আপনার কম্পোনেন্ট, এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আবারও র্যামে যাবে এবং র্যামের আলাদা আরেকটা বাক্সকে সে সেট করে দিবে এই নতুন ফাংশনটার জন্য। যদিও এই ফাংশনটা আগে থেকেই ছিল বয়েস, কিন্তু এখন আর সেটা হইতেছে না। আপনার প্রোগ্রাম অটোমেটিক্যালি যেহেতু সবকিছু রিক্রিয়েট করতেছে সেহেতু এই ফাংশনটাকেও একেবারে নতুন একটা ফাংশন হিসেবে ধরে নিবে এবং একটা নতুন মেমোরি বাক্সকে সেট করে দিবে ওই ফাংশনের জন্য। সো যখনই এই জিনিসগুলা হয় তখনই বিনা কারণে আপনার সকল কম্পোনেন্ট এবং সকল ফাংশনকে আবারও রি-রেন্ডার হইতে হয়। সো এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, এই জিনিসটাকে আমরা কিভাবে ঠেকাইতে পারি? এটা ঠেকানোর ওয়ে হচ্ছে খুবই সিম্পল, সেটার নাম হচ্ছে মেমোয়াইজেশন। এবং এই মেমোয়াইজেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের প্রত্যেকটা ফাংশন অথবা ভ্যারিয়েবলের জন্য একটা ছোটখাটো স্টোরেজ সিস্টেমের মতো রাখতে পারি, একটা বড় বাক্স যেখানে এই সকল ফাংশন ভ্যারিয়েবলগুলো স্টোর হয়ে থাকবে। স্টোর বলতে এগুলোর মেমোরি লোকেশনগুলো স্টোর হয়ে থাকবে। এন্ড এখন যখন রি-রেন্ডার হবে তখন জাস্ট চেক করতে হবে যে এই ফাংশনের জন্য আমার কি কোনো মেমোরি বাক্স আগে থেকেই নেওয়া ছিল কিনা, এবং যদি নেওয়া থাকে তাহলে আমরা আমাদের এই ফাংশনটার জন্য আলাদা কোনো মেমোরি বাক্সকে নিব না, আমরা আমাদের পুরাতন মেমোরি বাক্সকেই ব্যবহার করতে পারি। সো এই মেমোয়াইজেশন টেকনিকটা যদি আমরা ব্যবহার করি তাহলেই কিন্তু সিম্পলি আমাদের এই ইস্যুটা ফিক্স হয়ে যায় যেখানে বারবার আমাদের সকল কিছু রিক্রিয়েট হইতেছে। সো আমরা যদি আমাদের এই ডেমো অ্যাপের দিকে ফেরত আসি তাহলে এখানে আমাদের কোন জিনিসটা বারবার রিক্রিয়েট হইতেছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কাউন্ট বাটনে ক্লিক করলাম এবং আমাদের কাউন্ট বাটনের সাথে সাথে আমাদের রেন্ডার কম্পোনেন্টটা বারবার রি-রেন্ডার হইতেছে। সো যেহেতু এটা রি-রেন্ডার হইতেছে এটাকে এখন আমি মেমোয়াইজ করে দিতে পারি। সো মেমোয়াইজেশনের জন্য রিঅ্যাক্ট থেকে আমাদেরকে একটা
সিঙ্গেল ফাংশনকে দেওয়া হয়। আমি আমাদের রেন্ডার কম্পোনেন্টে চলে আসব এবং এখানে আমি রিঅ্যাক্ট থেকে মেমো নামক একটা ফাংশনকে ইম্পোর্ট করে নিতে পারি। তো এটাকে ডিস্ট্রাকচার করতে হবে এবং এখানে আমি মেমোটাকে ইম্পোর্ট করে নিলাম রিঅ্যাক্টের ঠিক পাশে। অ্যান্ড যখন আমি আমাদের এই রেন্ডার কম্পোনেন্টটাকে এক্সপোর্ট করতেছি তার ঠিক আগে আমি এখন মেমো ফাংশনটাকে ব্যবহার করতে পারি এবং এটা অটোমেটিক্যালি আমাদের রেন্ডার কম্পোনেন্টটাকে মেমোয়াইজ করে ফেলবে। অ্যান্ড এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের বাকি কোনো কিছু করার দরকার নাই। আমি জাস্ট একটু রিলোড করলাম, রিলোড করে কাউন্ট বাটনে প্রেস করলাম, দেখবো এখন আর আমাদের রেন্ডার কম্পোনেন্টটা বারবার রেন্ডার হইতেছে না এবং যতবার আমাদের এই রেন্ডার কম্পোনেন্টটা রেন্ডার হইব ঠিক ততবারই সেটা আমাদের এই মেমোয়াইজেশনের বড় বাক্সের ভেতরে চেক করবে যে কোনো কিছু এই ফাংশনে চেঞ্জ হয়েছে কিনা, কোনো প্রপার্টি কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। যেহেতু আমাদের এই বাটন ক্লিকের সাথে আমাদের কোনো রেন্ডার মেথডেরই কোনো ধরনের সম্পর্ক নাই, সেহেতু এই রেন্ডার মেথডগুলোতে কোনো ধরনের চেঞ্জেস হবে না এবং যেহেতু কোনো ধরনের চেঞ্জেস হবে না তার মানে মেমোয়াইজেশন বাক্সতে ওগুলো আগে থেকেই আছে এবং যেহেতু আছে তার মানে এগুলো রিক্রিয়েট করার কোনো দরকার নাই। অ্যান্ড যেহেতু রিক্রিয়েট করার দরকার নাই সেহেতু সেগুলো রিক্রিয়েট হবেও না। অ্যান্ড আমরা সেগুলোকে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি যে এখন আর প্রতি বাটন ক্লিকে আমাদের রেন্ডার কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে না। আশা করি আপনারা মেমোয়াইজেশন জিনিসটা বুঝতে পারছেন। এখানে আরেকটা জিনিস আছে যেটা নিয়ে আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো। পরবর্তী ভিডিওতে এই জিনিসটা নষ্ট করতে চাইতেছি, ঠিক আছে? এখন তো দুনিয়া খুব সুন্দর, প্রজাপতি উড়া যায়, ডানার বাতাস দেখতে পারেন। পরের ভিডিওতে যা কনফিউজ হবেন। যাই হোক, পরের ভিডিওতে আবার কথা হবে।